নমস্কার বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি গরিমা আরণ্যকের জন্য একটা আংটি নিয়ে এসেছে। আংটিটা সবার দেখে খুব পছন্দ হয়েছে, আর সত্যি আংটিটা খুব সুন্দর। আরণ্যককে বলে পরার জন্য, আরণ্যক বলে থাক না, আমি পরে পরে নেব। গরিমা সুরঙ্গমা সবাই একটু আশ্চর্য হয়, কিন্তু তারপরে গরিমা বলে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যত্ন করে রেখে দিও, কিন্তু হারিও না। বলে না না, আমি হারাবো না, আমি যত্ন করে রেখে দেবো, বাই চান্স যদি হারিয়ে যায়। সুরঙ্গমা বলে একবার পড়তে পারতে। বলে একবার কেন, ও যখন দিয়েছে আমি অনেকবার পরবো, কিন্তু এখন থাক। বলে রেখে দেয় আংটিটা আরণ্যক। এরপরে তো রাজা আর জাহ্নবী একটা গিফট দেয়, প্যাকেটে কিছু একটা। তারপর বলে চল চল, এবার খুব খিদে পেয়েছে, খেতে হবে। এদিকে দেখা যাচ্ছে সেই বর্দিমণি চলে এসেছেন নেমন্তন্ন বাড়িতে। আর ইতিমধ্যেই পেছনে ছোটু। ছোটু বলে এ কি আপনি? আর বর্দি তো ছোটুকে দেখেও চমকে যায়, আপনি এখানে কি করছেন? বলে আমি তো পাড়ার ছেলে, আমি তো এখানে আসতেই পারি, আমার তো নেমন্তন্ন আছে। ও আচ্ছা আচ্ছা, আপনারও তো নেমন্তন্ন আছে তাই না? আহ আমাকে আর কি এই রাবড়িটা আনতে পাঠিয়েছিলেন মেসোমশাই। বড়লোক বাড়ি, বুঝতেই পারছেন, ভেতরে অনেক লোকজন, আমার মতো গরিব মানুষকে মানায়। তো এই রাবড়িটা আপনি দিয়ে দেবেন, বলবেন যে পাড়ার ভেনো পাঠিয়েছে। বলে পাড়ার ভেনো? আপনি তো আপনার ডাকনাম পল্টু বলেছিলেন। বলে ভেনো আমার ডাকনাম, আমার অনেক নাম, আপনি গিয়ে বলবেন। ছোটু বলে এত দেরি করলেন কেন দিদিমণি, এই খাওয়ার টাইমে লোকে আসে? তখন বলে বর্দিমণি বলে দেখেছেন, এই জন্য আমি আপনাকে পছন্দ করি না, আপনার কথাবার্তা একদম পছন্দ করি না। অদ্ভুত বাচার লোক আপনি, না বুঝে শুনে কথা বলে গেলেই হলো না, যান রাবড়িটা আপনি নিজে দিয়ে আসুন। বলে নিজে চলে যেতে থাকে ভেতরে। এরপরে বলে রাবড়িটা নিয়ে যান না। বলে আপনি আপনার মতো যান, আমি আমার মতো যাব। বলে না না না, আপনি আমার পেছনে কিংবা আমি আপনার পেছনে গেলে না লোকে দুয়ে দুয়ে চার করে ফেলবে। বলে দুয়ে দুয়ে চার করে মানে? বলবে যে আমাদের মধ্যে দুষ্টু মিষ্টু কিছু একটা আছে। বর্দি তোর আরো রেগে যায়। বলে আপনি চুপ করবেন, আপনাকে আমি এমন শায়েস্তা করব না, সেদিন আপনি বুঝতে পারবেন, আপনাকে আমি পুলিশে দেব। তখন ছোট বলে ও মা, সে কি, আমি কি এমন অপরাধ করলাম যে আপনি আমাকে পুলিশে দেবেন? আপনিও পারেন বটে। ছোট বলতে থাকে এমন ভাবে। এদিকে তো সুরঙ্গমা গোয়েন্দার দৃষ্টিতে দেখে বলছে কি ব্যাপার, ছোটু কোথায়? ছোটুকে দেখতে পাচ্ছি না। তখন জাহ্নবী বলে হ্যাঁ, বোধহয় গিফট টিফট দিতে পারবে না, ওই জন্য বোধহয় আসেনি। তখন মিনির বাবা বলে ছোটু আসলে ওরকম মানুষ নয় যে গিফট দিতে পারবে না বলে সে জন্মদিনে আসবে না। কারণ ছোটু বাদশাকে যা দিয়েছে এই বাড়ির কেউই তা দিতে পারবে না। কি রে বাদশা, কি বলিস? তখন বাদশা বলে যে সব প্রশ্নের উত্তর দেওয়াটা আমি প্রয়োজন মনে করি না, আর সব প্রশ্নের যে উত্তর হয় সেটাও আমার মনে হয় না। শুধু এইটুকুটা আমি বলতে পারি জেঠু, যে ছোটু আমাকে যা দিয়েছে সেটা অমূল্য, সেটার কোনো তুলনা হয় না, সেটা আমাকে এই বাড়িতে কোনোদিনই কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না। আর এতেই জাহ্নবীদের মুখে উচিত জবাব পড়ে যায়। এরপরে পায়েস আনতে বলা হয়। বড়মা তো রোশনাইকে বলে পায়েসটা নিয়ে আসতে। রোশনাই যখন পায়েসটা নিয়ে আসছে, তখন একটা সময় গরিমা রোশনাইয়ের হাত থেকে পায়েসটা নিয়ে নেয়, বলে দাও আমাকে। তখন তো রোশনাই অবাক হয়ে গরিমার দিকে দেখতে থাকে। গরিমা পায়েসটা নিয়ে আরণ্যকের কাছে যায়। তনুশ্রী বলে তুমি পায়েসটা খাও। বলে আন্টি আমি আগে, তো তুমি খাওয়াবে। বলে না না, তুমি খাও না। সুরঙ্গমা তখন বলে যে এতবার করে যখন বলছে তখন তুমি খাও না, মা তো এত বছর খাইয়েছেন, তুমি ওর হবু বউ, তোমার অধিকার আছে, তুমি খাওয়াও। কিন্তু গরিমা খাওয়ায় না, লজ্জা পায়। তখন বলে সুরঙ্গমা আচ্ছা ঠিক আছে, এত লজ্জা পেতে হবে না। তনুশ্রীকে তখন বলে পায়েসটা খাইয়ে দিতে। তনুশ্রী তারপর পায়েসটা খাইয়ে দেওয়ার পর বলে নাও এবার তুমি খাও। তারপরে গরিমা পায়েসটা খাইয়ে দেয়। আরণ্যক তো বারবার করে রোশনাইয়ের দিকেই দেখে যাচ্ছে। রোশনাই আরণ্যকের দিকে দেখছে। আরণ্যক মনে মনে হয়তো চাইছে যে রোশনাই পায়েসটা খাওয়ালেও ভালো হতো। এদিকে তো ছোট বিভিন্নভাবে বর্দিমণির পেছনে লাগতে থাকে। দেখুন আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি? আছে শুধু রাগ আর অনুরাগ। বলে আবার বলছেন আপনি এরকম কথা? বলে না না, এরকম আমি বলছি না আর কি। দেখুন লোকে তো এটা ভাববে না, না ভাববে যে আপনি এসছেন বলে আমি আপনার পিছন পিছনে এসেছি। ভাববে যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। বর্দিমণি তো খুব রেগে যায়, বলে মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তো দেখছি আপনি জানেনই না। ছোট বলে কি এমন আমি করে করে ফেলেছি বলুন তো, যে বারবার করে আপনি আমার সাথে এরকম করেন? দেখুন এরকম করবেন না, কিন্তু এটা আমার পাড়া। কোথা থেকে কোন ছেলে পেলে কি শুনে নেয়, তখন আপনাকে কি বলে দেয় আর কি, আপনি বলবেন না। বলে ভয় দেখাচ্ছেন নাকি? বর্দিমণি বলে বলে না না, আপনাকে ভয় দেখাবো এরকম সাহস আমার আছে? দেখুন এটা তো আমার পাড়া, আশেপাশে অনেক রকমের অনেক ছেলে আছে। দেখা গেল আমাকে শাসন করতে দেখে আপনাকে বলছে কি ব্যাপার দিদিমণি, শাসন করছেন যে আমাদের ভেনুদাকে, সেই জন্যই বলছিলাম আর কি। বর্দিমণি বলে আপনাকে ভেনু বলেই ডাকতে বলবো। বলে কেন? বাবা মা আমাকে মিষ্টি করে এত সুন্দর একটা নাম দিয়েছে, সেটা আমি ত্যাগ করতে যাব কেন? এই যে আপনার নাম যে মাধবীলতা, এটা আপনি ত্যাগ করেছেন। এত সুন্দর একটা নাম, নাম শুনলে মনে হয় যেন কত সুন্দর একটা ফুলের মতো, চেরা দুটো চোখ, তীক্ষ্ণ নাক, পাতলা পাতলা ঠোঁট। আরো কিছু বলতে গেলে তখন থামিয়ে দেয় বর্দিমণি।
বলে নিন নিন, এটা নিয়ে ভেতরে দিয়ে দিন, আর বলবেন পাড়ার ভেনো দিয়েছে। অবশ্যই এটাই বলবেন কিন্তু, যে পাড়ার ভেনো দিয়েছে, আর অন্য কিছু বলবেন না। কি যে আপনি বাস দিলেন আমাকে? বলে কি, আমি বাস দিলাম? ছি ছি ছি, কি মুখের ভাষা আপনার। এরপর তো রোশনাইকে প্রশ্ন করে সুরঙ্গমা, তোমাকে রান্না করতে কে বলেছে? কি রান্না করেছো তুমি? বলে আচারি মাটন। বলে তোমাকে রান্না করতে কে বলেছে? তোমার কেন এটা মনে হয়েছে যে তোমার রান্না করা আচারি মাটন আজকে আরণ্যক খাবে? গরিমাকে বলে, গরিমা খাবারটা সরিয়ে দাও। গরিমা দাঁড়িয়ে থাকে, বলে যাও, আমি বলছি ওর মঙ্গল অমঙ্গলের সাথে তোমার মঙ্গল অমঙ্গল জুড়ে আছে, আমি সেটা হতে দেব না। সেই জন্য যাও, গিয়ে খাবারটা সরিয়ে দাও। আর রোশনাইকে বলে, তোমার রান্না করা খাবার আজকে আরণ্যক খাবে না। তখন তনুশ্রী বাদশাকে বলে, আচ্ছা বাদশা, তুমি কি জানো যে তোমার কিসে মঙ্গল আর কিসে অমঙ্গল? তখন রোশনাই বলে, এতে অমঙ্গলের কি আছে? তখন সুরঙ্গমা বলে, যার বাবার কোনো ঠিক নেই তার সবকিছুতেই অমঙ্গল, সেই জন্য তোমার তৈরি করা খাবার আরণ্যক খাবে না। এই কথাটা তো আরণ্যকের খুব খারাপ লাগে। রোশনাই তখন বলতে যায় আর কি, স্যারজি নিজেই। তখন সুরঙ্গমা বলে, কি আরণ্যক, তুমি খেতে চেয়েছিলে রোশনাইয়ের কাছে? আরণ্যক তো চুপ করে থাকে। রোশনাই মনে মনে ভাবে, আমি যদি বলে দিই যে উনি খেতে চেয়েছিলেন, তাহলে তো ওনাকে অপমান করবে, ওনার জন্মদিনটাই নষ্ট হয়ে যাবে। তখন রোশনাই বলে, না, অনেকদিন আগেই ওনার ভালো লেগেছিল, উনি বলেছিলেন, খেতে চেয়েছিলেন আর কি, কিন্তু আমি আজকে সবার জন্যই বানিয়ে দিয়েছি। আর নিজের মেয়ে জামাইকে বলে যে তোমাদের জীবন এক সূত্রে গাঁথা, কারোর জন্য আমি তোমাদের জীবনে অমঙ্গল নেমে আসতে দেব না। তারপরে তো সুরঙ্গমা গরিমাকে বলে, যাও, আমি বলছি খাবারটা গিয়ে সরিয়ে দাও। তখন রেগে যায় আরণ্যক, বলে কেন, আমি কেন কেন আমি খাবারটা খেতে পারবো না? তখন আমি যদি বড় মার রান্না করা খাবারটা খেতে পারি, ওর খাবারটা কেন খেতে পারবো না? গরমের মধ্যে এত কষ্ট করে রান্না করেছে, আর আপনি বলছেন যে আমি ওর খাবারটা খাবো না? কেন, এতে সমস্যা কোথায়? প্রশ্নই বলে, আমি তো বাড়ির সবার জন্যই রান্না করেছি, তাহলে আমার ভুলটা কোথায় হলো? গরিমা বলে, তুমি যে আজকের দিনে রান্নাটা করেছো এটাই তোমার সব থেকে বড় ভুল। গরিমা বলে, আজকের দিনে তোমার হাতের রান্না আরণ্যক খাবে না। আরণ্যক বলে, এ কি আশ্চর্য কথা বলছো তোমরা, কেন খাবো না? আমি অল্প হলেও টেস্ট করবো অবশ্যই। বাদশার বাবা তখন বলে, যে তুই কোনোদিনও আচারি মাটন খাসনি, আমাকে বলতিস খেলে, আমি কোনো 5 স্টার থেকে আনিয়ে দিতাম। জাহ্নবী বলে, তোমাকে রান্না করতে কে বললো? কই, পড়াশোনা করতে তো কোনো সময় দেখি না, তোমার নাকি পরীক্ষা? তখন তনুশ্রী বলে, ছাড়ো, ওর পড়াশোনা নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই, ও লেখাপড়া করলো কি করলো না তাতে আমাদের কি এসে গেল। রোশনাই বলে, এটা খাওয়াতে যদি ওনার অমঙ্গল হয়, তাহলে ওনাকে এটা খেতে হবে না, আমিও চাই না যে উনি এটা খাক। তখন গরিমা বলে, তোমার চাওয়া না চাওয়াতে এটা কিছু এসে যায় না। আরণ্যকের এই কথাগুলো শুনতে মোটেও ভালো লাগে না। আমার স্যার যে আমার কাছে ঈশ্বরের মতো। হ্যাঁ, আমার মঙ্গল চাওয়াতে হয়তো ওনার কিছু এসে যায় না, কিন্তু আমি মনে মনে ওনার মঙ্গলই চাই। তনুশ্রী বলে, এই মেয়ে, অনেকক্ষণ ধরে তোমার বাজে কথা চলছে, এবার তুমি বন্ধ করো, চিৎকার করে বলে তনুশ্রী। তখন আরণ্যকও বলে, মা প্লিজ, তুমি এসব বন্ধ করো এবার। আর এদিকে তো ছোট মনে মনে বলছে, আমার ভাইপোর জন্মদিন, আমাকেই নাকি এবার বাইরে বাইরে থাকতে হবে, ভিকিরির মতো ঘুরে ঘুরে বেড়াবো, আর আপনি একেবারে জাকিয়ে বসবেন। মহারানী, খান্ডানি, যান আপনি গিয়ে গান্ডে পিণ্ডে গিলুন, আমার এদিকে পেটে ছুঁচো ডন মারছে, এখন আপনার জন্য এই বাড়িতে ঢুকতেও পারবো না, সব ফাঁস হয়ে যাবে তাহলে। ছোট মনে মনে বলে যাচ্ছে, আর দিদিমণির দিকে রাগে রাগে তাকাচ্ছে। দিদিমণি আর ছোটোর দিকে রাগে রাগে তাকাচ্ছে। বর্দি বলে, এই শুনুন, কি বিড়বিড় করছেন বলুন তো? বলে, না না, আমার মাথার ব্যামোটা আবার জেগেছে তো সেই কারণে। বলে, ও আচ্ছা, মাথার ব্যামো? বলে, হ্যাঁ, যখন এটা জেগে যায় না, আমি যখন তখন যাকে তাকে কামড়ে দিই, আছড়ে দিই, ওই জন্য আমার থেকে ভয়ে ভয়ে থাকে সবাই। ওই জন্য আমার বউ ছটা বাচ্চাকে নিয়েও বহু দূরে থাকে। এরপরে বর্দির হাতে রাবড়িটা ধরিয়ে দেয়, বলে, উফ, আচ্ছা, মানুষের পাল্লায় পড়েছি, বেছে বেছে সব আমারই কপালে জোটে। তখন ছোট বলে, জুটেছে বলছেন? তার মানে আপনি আমাকে গ্রহণ করেছেন? তখন বর্দিমণি বলে, আপনি কি কথা বলতে জানেন না জানেন না সেটা আগে বলুন, নাকি সবটি আপনার পাগলামো, নাকি আপনি শেয়ানা পাগল, কোনটা? এরপরে বর্দিমণি কিছু বলতে গেলে ছোট বলে, যান না প্লিজ, ভেতরে গিয়ে দিয়ে দিন না, আপনি এমনি আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছেন। বলে, কি ক্ষতি করলাম? বলে, প্লিজ আপনি যান না, রাবড়িটা নিয়ে ভেতরে যান, অনেক ভালো ভালো রান্না বান্না হয়েছে, যান গিয়ে গান্ডে পিন্ডে গিলুন ভালো করে। বর্দি তো অবাক হয়ে যায় ছোটুর কথা শুনে। বর্দি বলে, মানে মানে বললাম যে আর কি ভালো মতো খাদ্য গ্রহণ করিবেন, আমি তাহলে আসি। বর্দিমণি তো তখন এত বিরক্ত হয়ে যায়, বলে, অসহ্য লোক একটা। এরপরে তো তনুশ্রী রোশনাইকে টানতে টানতে নিয়ে যায়, আর টেবিলের সামনে গিয়ে জোরে করে আর কি হাতটা ছেড়ে দেয়, বলে, দেখাও দেখাও আমাকে কোথায় খাবারগুলো আছে, দেখাও। আরণ্যক তো বলে, মা কি করছো তুমি? রোশনাইকে বলে, সরাও এটা। রোশনাই তো সরাতে সরাতে আরণ্যকের দিকে দেখছে বারবার করে। গরিমা এই ব্যাপারটা নোটিশ করছে, যে রোশনাই বারবার করে আরণ্যকের দিকে তাকাচ্ছে। রোশনাই তখন খাবারটা নিয়ে চলে যায়। আরণ্যক মনে মনে বলে, আমি তোমাকে আজকে এটা বানিয়ে খাওয়াতে বলেছিলাম রোশনাই, আর তুমিও হয়তো অনেক প্রিপেয়ার করে এটা আমাকে খাওয়াতে চেয়েছিলে। তবে তুমি চিন্তা করো না, এখন হয়তো আমি খাবারটা খেতে পারলাম না, কিন্তু আজকে সারাদিনে একটা ফাঁকা সময় আমি অবশ্যই খাবারটা খাবো, তুমি চিন্তা করো না। এমনটাই মনে মনে বলতে থাকে আরণ্যক। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা,
এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রেখো। তাহলে ভালো থেকো সবাই, টাটা।